ইনি হলেন উত্তমজি, আমাদের অটো ড্রাইভার। উনি রাজাভাতকা স্টেশন থেকে জয়ন্তী পিক আপ করেছেন খুব খুব কম পয়সায়। এবং আমাদের যেহেতু ছোট একটা ফ্যামিলি ছিল, হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা, একটা 4 হুইলার বুক করা খুব এক্সপেন্সিভ হচ্ছিল। এবং আপনারা জানেন যে তার সঙ্গে 4 হুইলারের একটা পারমিট লাগে 400 টাকা, তো অটোতে সেটা লাগে না। তো ইনি খুব কম পয়সায় 300 টাকায় রাজা ভাতখাওয়া স্টেশন থেকে আমাদের জয়ন্তী হোটেলে আমাদের ড্রপ করে দিয়েছে। গ্রুপে, আমার ভ্রমণ বার্তা গ্রুপের একজনের কাছ থেকে ওনার নম্বর পেয়েছি এবং তারপর আমি কন্ট্যাক্ট করেছি। সত্যি আমি তাকে ধন্যবাদ জানাই যিনি ওনার নম্বরটা দিয়েছে। এখানে টিকিট কাউন্টার, পারমিট করতে হয়, পার হেড 120 টাকা করে আমরা করলাম, আর গাড়ির জন্য 400। আপনি যদি অটো করে আসেন তাহলে আপনার লাগবে না গাড়ি পারমিট। এবং সত্যি ওনার শুধু গাড়ি চালাননি, যার সময় অনেক গাইড করেছেন, মিউজিয়ামে গিয়ে খুব সুন্দর গাইড করেছেন এবং পুরো রাস্তায় গাইড করে গেছে। আপনারা যারা যারা আসবেন জয়ন্তী, ওনার গাড়িতে আসতে পারেন। অনেক কম পয়সা আপনাদের ঘুরিয়ে দেবে, গাইড করবে। উত্তমজি, আপনি কিছু বলবেন? আপনার মোবাইল নম্বরটা তো দিন, আর কিছু যদি বলার হয়। এটা লাগবে সবসময়, যতক্ষণ অবধি আপনারা উঠে আছেন এটা লাগবে। না, আমার আর কিছু বলার নাই। আপনারা আসুন, আমাদের এই এরিয়াটা ঘুরে যান, এর মধ্যে আমরা অনেক কৃতজ্ঞ আছি। আচ্ছা, আপনার মোবাইল নম্বরটা একটু বলুন। 954728। ঠিক আছে, এবং আমার নম্বরটা জানা আছে, আমি পোস্টে লিখে দেব যদি কেউ শুনতে না পান। এবং সত্যি আমার খুব ভালো লাগছে, আমার হোমস্টে, এটাই আমাদের হোমস্টের পাশে এসেছি, সামনেই জয়ন্তী রিভার, খুব সুন্দর ভিউ। আর পাশেই পাহাড়গুলো ভুটানের পাহাড় না? কোনো নাম আছে এই পাহাড়গুলোর নাকি? হ্যাঁ, এই জয়ন্তী পাহাড়। আচ্ছা, খুব সুন্দর ভিউ। এবং বাইরে তো খুব টেম্পারেচার হলেও মানে এই জায়গাটা খুব ঠান্ডা হাওয়া। এবং জয়ন্তী রিভারে একটু একটু জল তো দেখতেই পাচ্ছি। এখন পা ভেজাবো, পারলে স্নানও করবো, দেখি কি করা যায়। যাই হোক, উত্তমজিকে আপনারা মনে রাখবেন, আমি তো খুব হেল্পফুল হলাম। এবং বাকি আপনারা কি জানেন রাজা ভাত খা নামটা কি করে এলো, কোন রাজা ভাত খেয়েছিল? শীঘ্রই আমরা নেক্সট ভিডিওতে এই নিয়ে ডিটেলসে আসছি। এই হলো আমাদের হোমস্টে থেকে ভিউ। জয়ন্তীতে যতগুলো হোমস্টে আছে তার মধ্যে এই হোমস্টের অবস্থান রিভারের সবচেয়ে কাছে। হোমস্টের বাইরের ব্যালকনি। আর এখন রুমটা দেখে আসি। অন্যান্য হোমস্টেগুলো রিভারে এত কাছে। এটা হলো আমাদের রুম, এটা টপ ফ্লোরে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ফ্যান আছে। গুগল ম্যাপে এর অবস্থান ভুল আছে, আপনি খুঁজে পাবেন না। এই বাথরুম বেশ স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা কোথায় এসেছি যা মনে না পড়লে কি করে হবে বলো? জয়ন্তী। এখন চেক আউটের সময় হয়ে গেছে, আমরা প্যাকিং করে ফেলেছি, এবার রুম ছাড়তে হবে। তো কেমন লাগলো একদিন থেকে সম্পিতা? ভালো, রুমটা ঠিক আছে, হোমস্টে যেমন হয় সেই রকমই, অ্যাভারেজ। তেমন কোনো বেসিক জিনিসপত্র যা যা থাকা দরকার সেগুলোই আছে, তো ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার মার্কিনের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমাদের তো খুব ভালোই লেগেছে, রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম আমরা চেয়েছিলাম, কিছুটা হোমস্টে না হোটেল মতোই লেগেছে আমাদের। এবং সবচেয়ে বড় কথা যে একটা 5 বছরের বাচ্চা নিয়ে যাচ্ছিলাম, হাইজেনিকটা একটা কনসার্ন ছিল। তো টোটালি আমরা ক্লিন একটা রুম পেয়েছি, হাইজেন, টয়লেট খুব পরিষ্কার আছে। এবার আপনি যদি একটু বলেন যে এখানে রুম রেন্ট কীরকম। এবং রুম রেন্ট আপনার সিজনে তো একটু পিক টাইমে যেমন থাকে, সিজন টাইমে একটু বেশি থাকে রুম রেন্ট। আর যখন এই মে থেকে আপনার জুন জুলাই অবধি রুম রেন্টটা একটু কম হয়ে যায়। রুম রেন্ট মোটামুটি আমাদের ওপরে রুম রেন্টগুলো আছে 1600, নিচে 1400। আর একটু সিজন ওয়াইজ যেমন আপনার মোবাইল নম্বরটা যদি বলেন একটু। হ্যাঁ, মোবাইল নম্বরটা আমার হলো 9831। এটা শুধুমাত্র একটা টিজার ভিডিও, তাই এখানে বেশি কিছু ইনফরমেশন থাকছে না। আপনাদের কাছ থেকে যদি উৎসাহ পাই তাহলে নেক্সট ভিডিওতে আমরা হোমস্টের ডিটেলস, যেমন রুম ভাড়া, কন্ট্যাক্ট নম্বর, হোমস্টের নাম, খাওয়া দাওয়া ইত্যাদি
জয়ন্তীদের সাইসিনের বিভিন্ন প্যাকেজ চলো টাটা। এবং উত্তমজির মোবাইল নম্বর এইসব নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।